হাসন রাজার সেই গানের মতো আয়নার দিকে চেয়ে দেখি পাকনা চুল আমার একদম 30 থেকে যেন হুট করে 40 বেড়ে গেছে বয়সটা। আর একেবারেই নিজেকে চিনতে পারছি না। চোখের নিচটা ফোলা ফোলা, গালের নিচটা ভারী ভারী, পেটটাও বেশ ভারী ভারী মনে হচ্ছে। বড় মেয়ে আমার ক্লাস 6-এ পড়ে, তার সাথে যদি কোথাও যাই সবাই বলতো আপনার কি মেয়ে, সবাই একটু সন্দেহই করতো, কিন্তু এখন দেখলে ভাই বুঝবে যে এটা আমারই। ভাত খাওয়ার ক্রেভিংসটা এত পরিমাণ বেড়েছিল যে কি বলবো। ভাবছি এখন থেকে একটু ডায়েট করব। ডায়েট করার জন্য রান্নাবান্নাও প্রায় ছেড়ে দিয়েছি। এই ধরেন ভর্তা ভাত, তারপরে লোভনীয় কোনো খাবার, যেই খাবারগুলো আমার পছন্দ সেগুলো বাসায় রান্না করা কমিয়ে দেব চিন্তা করছি, কিন্তু এদিকে তা তো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এই যে কষা কষা করে মশলাটা কষিয়ে নিলাম, আদা রসুন জিরে সাথে পেঁয়াজ আর তেল তো আছেই, শুকনো ঝাল ছাড়া আমার ভাই আবার চলে না। সকালে এক কাপ দুধ চা না হলে কেমন যেন মুখটা খালি খালি লাগে। চিংড়ি মাছ ছাড়া কোনো কিছুই খেতে পারি না, সে আবার করবে ডায়েট। যাই হোক, কিছুই করার নাই, চেষ্টা তো করা যায়। আর এদিকে কচুরলতি কাটতে প্রায় 2 ঘন্টা সময় লাগছে। ওরা সময়টা জুড়েই কিন্তু লাইভ করেছি। ওই যে ছোট একটা টুনটুনি আছে, তার আবার আবদার হয়েছে আম্মু একটু আম কেটে দাও। এই যে কষাতে কষাতে বসে একটু আমও কেটে দিলাম ফাঁকে। এই যে হচ্ছে সংসার। আপনাদের ভাইয়া সকালবেলা উঠে আজকে ভাতও নিজে হাতে খেয়ে যায়নি, কারণ আজকে নাকি তার আলসেমি লাগছে। মানে প্রথম অফিস 10 দিন পরে, না 12 দিন পরে। আর এই যে আম কেটে দিলাম। আর আজকে সকালটা যে কিভাবে গেছে সেটা একমাত্র আমিই জানি। আজকে সকালে খাওয়ারই সময় পাইনি। ভাবছি একবারে কচুরলতি দিয়ে ভাত খাবো, কারণ ওই যে ডায়েট করতে হবে, যে সকালে যদি খেয়ে ফেলি তাহলে তো এক থালা ভাত দুপুরে খেতে পারবো না। যার কারণেই একটুখানি কমই খেলাম সকালবেলা। ওই যে আপনাদের ভাইয়াকে খাওয়াই দিলাম, সাথে 2-1 গাল ভাত ছিল বেঁচে, সেটাই খেলাম, আর 1 কাপ চা, ব্যাস। এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু কষানো মোটামুটি শেষ। এবার দিয়ে দেব সেই নারকেলের দুধ। একরকম চেয়েই নিয়ে আসছি নারকেলটা, কারণ নারকেল দিয়ে আমার চিংড়ি মাছের লতি খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার কাছে ভাই অন্যান্য নারকেলের আইটেমের চাইতে তরকারি দিয়ে নারকেল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, মানে দুধ দিয়ে। এবার হচ্ছে বলক আসার পালা, একটুখানি লবণ চেখে দেখলাম। নারকেল খুব একটা ঢাকা শহর পাওয়া যায় না, আর পাওয়া গেলেও একটা নারকেলের দাম 200 টাকা। অত বড় লোক এখনও হয়ে পারিনি ভাই যে একটা নারকেল 200 টাকা দিয়ে কিনে খাবো, অথচ 500-1000 টাকা অনায়াসেই খরচ করে ফেলি। যাই হোক, এটাই হচ্ছে আমাদের বাঙালি মেয়েদের সংসারের প্রতি টান। আর এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু সুন্দর মোটামুটি হয়ে গিয়েছে। এবার কিন্তু বলক আসার পালা, এবার ঢেকে দিয়ে যাব বারান্দায় যেয়ে দেখি কাঁঠালের বিচি শর্ত এগুলো শুকাচ্ছে, আর মোটামুটি ভালোই রোদ আছে। রাস্তায়ও খুব একটা লোকজন নাই, এখনও মনে হচ্ছে ঢাকা শহরটা একটু ফাঁকা ফাঁকাই। আর এদিকে কিছু শুকনো ঝালও আমি এখানে শুকাতে দিয়েছি, এগুলো থেকে বিচি হবে। আমার ভাসুর যে ঝালগুলো দিয়েছে, আর নিচে দেখলাম একটা বড়সড় গাড়ি। এসে দেখি মোটামুটি আমার রান্নাবান্না শেষ। এখন আর কি করার, আর আমি চিন্তা করতেছি যে কখন এটা খাবো। আর একেবারে মাখো মাখো হয়ে গেছে, আর এটা দিয়ে যদি ভাত না খাই তাহলে কেমন হয় বলেন। ধুর। আর ডায়েটের কথা এতক্ষণ যা বলেছি সেটা কিন্তু ভুলে যেন প্লিজ। এই যে 1 প্লেট ভাত নিয়ে নিলাম, সাথে ওই যে চিংড়ি মাছটা, সেই চিংড়ি মাছটা একটা নিলাম, আর সাথে হচ্ছে কচুরলতি। আর এই কচুরলতিটা যারা না খেয়েছেন তারা জীবনে কিছুই খান নাই। গরুর মাংস আর সব কিছু ফেল হয়ে যাবে এই কচুরলতিটা। আর কচুরলতিটা কিন্তু খেতে দারুণ হয়েছে, সাথে 1 ফালি লেবু আর একটা কাঁচা ঝাল। আমি ভাই ঝালখোর, দেখেন সিদ্ধ ঝাল কাঁচা ঝাল সব একসাথে নিয়ে বসেছি। এবার মেখে ঝুঁকে সুন্দর মুখে দেওয়ার পালা। মুখে দেওয়ার সাথে সাথেই মনে হলো আর 1 থালা ভাত হলে ভালো হতো। কিছুই করা নাই, কথা বলতে বলতে আমার জিভে পানি চলে আসছে। এখন গোসল টোসল করবো, খেয়ে দে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।